আজকের ভিডিওতে আপনারা একসাথে 2টা পাউন্ড কেকের রেসিপি শিখতে পারবেন আর আমি চেষ্টা করব যতটা সুন্দর করে আপনাদেরকে বোঝানো যায় বোঝানোর। আর আমি বলবো একবার করে হলেও আপনারা এই কেকগুলো বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক বেশি ভালো ছিল। প্রথমে আমি এখানে 200 গ্রামস বাটার এবং 200 গ্রামস সুগার একসাথে মিক্স করে নিব। আর বাটারটা হচ্ছে আমি রুম টেম্পারেচারে রাখার জন্য প্রায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে রেখেছিলাম, যেহেতু অনেক বেশি শীত ছিল এই সময়, শৈত্যপ্রবাহ ছিল একটু, যার কারণে হচ্ছে বাটারটা একদমই নরম হচ্ছিল না। তো এই কারণে আমি একটু হালকা চুলাতে ডাবল বয়লার মেল্ট করে নিয়েছিলাম। 10 সেকেন্ডের মতো চুলাতে আমি এটা রেখেছিলাম ডাবল বয়লারের উপরে। তারপর এটা হালকা একটু সফট হয়ে এলে এটা আমি বিট করে নিয়েছি এখানে। এছাড়া কোনো উপায় ছিল না, বাটারটা খুব বেশি হার্ড ছিল যেহেতু শীতের দিন। আর এই দুইটা বিট করে একটু ফ্লাফি করে নিব। যাদের ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড উইস্ক দিয়ে করতে চান তারাও এটা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে হাতের উপর একটু প্রেশার পড়বে এবং একটু বেশিক্ষণ সময় নিয়ে করতে হবে, তাহলে এরকম একটা টেক্সচার আসবে। আর চেষ্টা করবেন একটু ফ্লাফি টাইপ করতে। এই পর্যায়ে বাটারটা যদি একটু কম বিট করা হয় কেকটা খেতে একটু কেমন লাগে, টেক্সচারটা খুব একটা সুন্দর আসে না, কিন্তু বাটারটা ভালো করে মিক্স করে নিলে টেক্সচারটা অনেক বেশি ভালো আসে। তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, যেমন একটু ইয়েলো কালার ছিল বাটারটা, এটা একটু হোয়াইটিশ কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি হচ্ছে 4টা ডিম অ্যাড করব, দুইটা করে একসাথে অ্যাড করব। 4টা আমি একসাথে দিইনি, একসাথে দিলে অনেক সময় বাটারটা একটু ছানা ছানা হয়ে যায়, তো এই কারণে আমি 2টা করে দিয়ে মিক্স করব এবং আরও 2টা দিয়ে পরবর্তীতে সেগুলো মিক্স করে নেব। আর এইখানে আপনারা যদি কেউ হাফ রেসিপিতে করতে চান তাহলে প্রত্যেকটা উপকরণ হাফ করে দিয়ে দিবেন। আর আমি এক্সট্রা কোনো ভ্যানিলা ফ্লেভার বা এসেন্স এখানে অ্যাড করিনি। নর্মালি বাটার পাউন্ড কেক যেগুলো থাকে সেগুলোতে আমি এক্সট্রা ভ্যানিলা খুবই কম অ্যাড করি, কারণ বাটারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অনেক সুন্দর লাগে, ভালো লাগে। যখন আপনি বেক করবেন কেকগুলো অনেক মানে ডিমের গন্ধটা যেটা সেটা থাকে না। তারপর একান্তই যদি কারো মনে হয় যে না ডিমের গন্ধ থেকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিতে পারেন। তো এরপর আমি ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। যখন আমরা প্রথমে বাটার এবং চিনিটা মিক্স করেছিলাম তখন কিন্তু পুরোপুরি চিনিটা মেল্ট হবে না, একটু আস্তে আস্তে থাকে। ডিমটা দেওয়ার পর চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়। আর এখানে আমি 200 গ্রাম পরিমাণ ময়দা এবং 30 গ্রামের মতো হচ্ছে মিল্ক পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার, সাথে 1 চিমটি পরিমাণ লবণ, সব কিছু একসাথে সুন্দর করে ছেঁকে নিব। আর এই জিনিসটা ছেঁকে ইউজ করলে অনেক ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে একটু লাম্পস থাকে বা একটু দলা পাকানো থাকে, সেগুলো কিন্তু কেকের মধ্যে দিয়ে যদি সরাসরি মিক্স করতে চান তাহলে মিক্স হতে চায় না, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কেকটার ভেতর একটু দলা পেকে থাকে। তো এই কারণে চেষ্টা করবেন মিনিমাম 2বারে ছেঁকে দিতে, তাহলে অনেক বেশি ভালো হয়। এরপর এটা আমি মিক্স করে নিব। আর আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করেছি, চাইলে আপনারা স্প্যাচুলা চামচ অথবা হ্যান্ড উইস্ক দিয়ে এটা মিক্স করতে পারেন, কারণ এখানে যেহেতু ডিমের ফোম করিনি তো ডিমের ফোম নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সও নেই। আর খুবই অল্প সময়ের জন্য আমি এটা বিটার দিয়ে মিক্স করেছি যাতে করে ওভার মিক্স হয়ে না যায়। তো যারা নতুন আছেন তারা চাইলে স্প্যাচুলা এখানে ইউজ করতে পারেন। তো এরপর 3বারে আমি ময়দাটা দিয়ে এখানে মিক্স করেছি। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ গরুর দুধ ইউজ করেছি, যেটা হচ্ছে লিকুইড মিল্কটা, ওটা জাল করাটা ইউজ করা যাবে অথবা কাঁচা দুধটা আপনি দিতে পারবেন, যেহেতু এটা বেক হবে পরবর্তীতে। এরপর আমি এখানে 2টা মোল্ড নিয়ে নিয়েছি, একটা হচ্ছে 6 ইঞ্চ এবং একটা হচ্ছে 6.5 ইঞ্চ বা 6.5 ইঞ্চি যেটা, সেটা আমার কাছে এই 2টা মোল্ড সাইজ ছিল, কারণ 6 ইঞ্চির 2টা মোল্ড ইউজ করলে এখানে 2টা কেকের হাইট খুব সুন্দর হতো। যেহেতু 2টা সেম সাইজের মোল্ড ছিল না তাই আমি একটা একটু বড় ইউজ করেছি। আর যেটা বড় মোল্ড ছিল সেটা একটু ফ্ল্যাট হবে কেকটা, আর 6 ইঞ্চির মোল্ডে কেকটা সুন্দর একটু হাইট হবে। আপনারা চেষ্টা করবেন 6 অথবা 6.5 ইঞ্চির মোল্ডই এখানে ইউজ করতে। এর বড় মোল্ড ইউজ করলে কিন্তু কেকটা অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাবে, সুন্দর হবে না দেখতে। প্রথম পার্টটা যেটা আমি করেছি হাফ নিয়ে এখানে আমি ভ্যানিলা কেকের জন্য বেক করার জন্য রেখে দিয়েছি, আর উপর জাস্ট একটু আলমন্ড কুচি দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা ভিতরেও যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন অথবা হোয়াইট চকলেট কেটে ইউজ করতে পারেন, চাইলে উপরটা এরকম একদম প্লেনও রাখতে পারেন। এরপর নেক্সট যে ব্যাটারটা ছিল সেটাতে আমি একটু হাফ চা চামচের মতো ব্লুবেরি এসেন্স যেটা ছিল সেটা অ্যাড করেছি, এবং এখানে আমি ব্লুবেরি ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য ব্লুবেরি পাই ফিলিংটা ইউজ করব। যাদের কাছে আস্ত ব্লুবেরি আছে অথবা ড্রাই ব্লুবেরিগুলো অ্যাভেলেবল তারা চাইলে সরাসরি সেগুলো এখানে দিয়ে দিতে পারেন, সেটা দিলে আরও বেশি ভালো হয়, মানে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু অ্যাভেলেবল না, মানে আমাদের এইখানে এরিয়াতে তো পাওয়া যায় না, মেনলি ঢাকাতে কোথায় পাওয়া যায় আমার আসলে জানা নেই যে আস্ত ব্লুবেরি কোথায় পাওয়া যায়। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন, আমি চেষ্টা করবো পরবর্তীতে কালেক্ট করার সেখান থেকে। তো পাই ফিলিংটা আমার কাছে সবসময় থাকে ঘরে, তো সেইটা দিয়েই এক্সপেরিমেন্টটা করা। একটু পাই ফিলিং নিয়ে আমি প্রথমে ব্যাটারটা দিয়ে মিক্স করে দিয়েছি, আর এরপর আমি প্রথমে কেকের একটা লেয়ার দিব, এর উপর মাঝখানে আমি হচ্ছে কিছু পাই ফিলিং এক্সট্রা করে দিয়ে দিব। আর যত বেশি দেওয়া হবে তত বেশি অবশ্যই এটা ভালো লাগবে খেতে। আমার কাছে 100 গ্রামের মতো ছিল, তো 1 পাউন্ড কেকের জন্য আমি 100 গ্রামের মতো ব্লুবেরি পাই ফিলিংটা এখানে ইউজ করেছি। আর এইভাবে চাইলে আপনারা যে কোনো ধরনের পাই ফিলিং, স্ট্রবেরি হোক বা চেরি পাই ফিলিং হোক দিয়ে কিন্তু কেক করতে পারবেন, আসলেই খেতে অনেক বেশি মজা হয়।
আর যেহেতু আমি এটা প্রথমবার করেছিলাম, এর আগে আমি কখনো এইভাবে ট্রাই করিনি, আমি একটু টেনশনে ছিলাম যে কেমন হয় না হয়, যার কারণে অল্প পরিমাণে করা। কিন্তু যখন আমি এটা করেছিলাম আউটকামটা এত বেশি পারফেক্ট এসেছিল, যারা খেয়েছে আমার বোনের বাসায় এটা আমি নিয়ে গিয়েছিলাম, ওরাও টেস্ট করেছে, অনেক বেশি পছন্দ করেছে সবাই। তো যারা ব্লুবেরি পছন্দ করেন তাদের আমি বলবো কি একটা একবার হলেও ট্রাই করতে, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন আসলে কেমন লাগে আপনাদের কাছে। এরপর আমি উপরে আরও কিছু ব্লুবেরি দিয়ে দিলাম আর মাঝখানেও দিয়ে দিয়েছি, যাতে 3টা লেয়ারে সব জায়গায় সমান করে ব্লুবেরিগুলো একদম ছড়িয়ে যায় এইরকম। তো এরপর একটা টুথপিকের কাঠি দিয়ে আমি খুব সুন্দর করে ব্লুবেরিগুলো চারপাশ ঘুরিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা। এরপর দুইটা হচ্ছে আমি ওভেনে বেক করতে দিব। ওভেনটা প্রিহিট করে নিয়েছি আমি, এটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করেছি দুইটা কেক। আর আপনারা যদি যারা চুলায় করবেন তারা লো টু মিডিয়াম হিটে চাইলে এটা 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিতে পারেন। কারোর সময় একটু কমও লাগতে পারে, কারোর সময় একটু বেশিও লাগতে পারে, তবে মিনিমাম 30 মিনিট পর আপনারা একটু কেকটা চেক করে দেখবেন, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন, আর না হলে 5 মিনিট বা 10 মিনিট করে এক্সট্রা সময় রেখে দিতে হবে। আমার ওভেনে হচ্ছে উপর থেকে টেম্পারেচারটা অনেক বেশি লাগে, যার কারণে ছোটো কেকটা যেটা ছিল সেটা একটু হয়তো 5 মিনিট আগে বের করলে ঠিক হতো, একটু বেশি ডার্ক ব্রাউন কালার হয়ে গিয়েছিল, যার কারণে এটা কিন্তু খেতে খারাপ হয়নি, এমন কালারটা একটু বেশি ডার্ক এসেছে। অনেকে আবার এই কালারটা পছন্দ করে, তারা চুলাতে উপরে এরকম কালার আসে না দেখে অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করে যে কীভাবে আসবে। তো এটা হচ্ছে উপর থেকে তাপ আসলে কালারটা সুন্দর হয়, উপর থেকে তাপ না আসলে কালারটা সুন্দর হয় না, এটাই ডিফারেন্স। টেস্ট কিন্তু সেমই থাকে। এরপর আমি দুইটা কেকই মোল্ড আউট করে নিব। আর যেটা ছোটো মোল্ড করেছিলাম সেটার হাইটটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো, আর যেটা একটু 1/2 ইঞ্চ বড় মোল্ড আমি করেছি সেটা হালকা একটু ফ্ল্যাট হয়েছিল, কিন্তু সেটাও ভালোই ছিল দেখতে, খুব একটা খারাপ ছিল না। তো মোল্ডটা একটু আপনারা চেষ্টা করবেন সুন্দর করে একটা পারফেক্ট সাইজের মোল্ড ইউজ করতে, তাহলে কিন্তু লুকটাও অনেক সুন্দর আসে। আর এই কেকগুলো চাইলে আপনারা বাচ্চারা টিফিনেও দিয়ে দিতে পারেন, অথবা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন, চায়ের সাথে অনেক ভালো লাগে, এমনিতে খেতে এটা অনেক বেশি মজার হয়। আর এইখানে আমার যে ব্লুবেরি কেকটা ছিল ওইটা এমনিতেও খাওয়া যেত, কিন্তু এটার উপরে আমি একটু হোয়াইট চকলেট গানাশ রেডি করে সেটা ছড়িয়ে দিয়েছি, আর একটা রোজ নজেল দিয়ে খুব সুন্দর করে একটু হুইপ ক্রিম দিয়ে আমি উপরে ডেকোরেশনটা করেছি। এটা ছিল একটু ডেকোরেটিভ পাউন্ড কেক টাইপ এরকম। তো বাইরের দেশে অনেক কেকের মধ্যেই দেখা যায় যে এগুলো থাকে, তো সেখানে হোয়াইট চকলেট সরাসরি মেল্ট করে আপনি দিতে পারেন সাথে ড্রাই ফ্রুটস ইউজ করে, অথবা যদি আপনার কাছে আস্ত ব্লুবেরি থাকতো সেটা দিয়ে ডেকোরেশন করলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এখানে আমি একটু পরিমাণ চকলেট এবং অল্প একটু পরিমাণ হোয়াইট চকলেট নিয়ে একসাথে চুলাতে মেল্ট করেছি ডাবল বয়লারে, সেটা ঠান্ডা করে এটার উপর দিয়ে দিয়েছি। আর এখানে চেরি দেওয়ার পর আমি এটা একটু 10 মিনিট ফ্রিজে সেট করে নিব, তারপর হচ্ছে এটা আমরা কাট করব। আর এই তো আমার দুইটা কেকই একদম সম্পূর্ণ রেডি। এটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানতে ভুলবেন না যে এটার আউটকামটা কেমন এসেছে। চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিব। আর আমার কিন্তু পাউন্ড কেকের উপর স্পেশাল একটা ক্লাস অলরেডি রেকর্ডেড আছে, তো ক্লাসটাতে অনেক ধরনের পাউন্ড কেকই সেখানে শেখানো হয়েছে। যদি আপনারা কেউ সেই ক্লাসটা জয়েন হতে চান, ডিসকাউন্ট ফিতে হচ্ছে 510 টাকা ফি, সেই ফিতেও আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন। যদি কেউ ক্লাসে জয়েন হতে চান তাহলে ইনবক্স করতে পারেন, আপনাদেরকে আমি ইনবক্সে ডিটেলস দিয়ে দিব। আর এখানে কাট করার পর দেখেন ভেতরের স্লাইসটা এত বেশি সুন্দর আর এত বেশি লোভনীয় লাগছিল, যেটা ব্লুবেরি কেকটা ছিল। আসলে কেকটা অনেক বেশি মজা হয়েছিল। দুইটা কেকই সেম ব্যাটারে করা, অথচ ব্লুবেরি কেকটা খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে নর্মাল যে ভ্যানিলাটা ছিল ওইটার চাইতে। তারপর দুইটা কেকই বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, আর আমার বাসার বাচ্চারা এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে, যারা ক্রিম ছাড়া কেক খেতে পছন্দ